দেখুন, ভুল মানুষের হয়, আমারও হয়। কোনো মানুষ নিখুঁত নয়। তো কি হয়েছে, আমি জানুয়ারি মাসের কথা, মঙ্গলবার ছিল। আমি সবে পুজো করে উঠেছি বিকেলে। আর আমার না ফিজিওথেরাপি চলছিল তখন পায়ে। পায়ে কোনো একটা প্রবলেম হয়, তো তার জন্য ফিজিওথেরাপি চলছিল। আর যিনি ফিজিওথেরাপি করতেন, তার ফোন নম্বরটা আমার ফোনে সেভ ছিল না। এবার আমার হাজব্যান্ডকে ফোন করে বলি, আর কোনো কারণবশত হয়তো আমার শুনতে ভুল হয়েছে, 5-7 আমি গন্ডগোল করে ফেলি। আর সেই গন্ডগোল করার জেরে ফোনটি চলে যায় আমার রং নাম্বারে। ভাই, ব্যবহারে না নম্রতা রাখতে হবে। মানে বলে না যে ব্যবহারে আশীর্বাদ, ব্যবহারে অভিশাপ, ব্যবহারে দীর্ঘশ্বাস লুকিয়ে থাকে। মানুষ আশীর্বাদ থেকে দীর্ঘশ্বাস সবটাই ব্যবহারে অর্জন করে। তো ভদ্রলোকের কাছে ফোন যায়, আমি জানি না তিনি কে, বা ওনার বাড়ির লোক কী করে ওনাকে সহ্য করেন আমি জানি না। না, ভয়েস সবার সমান হয় না, কিন্তু নম্রতাটা থাকার প্রয়োজন আছে। এমন কর্কশভাবে আমাকে হ্যালো বললো, আমি সেকেন্ডে ভুলে গেলাম আমি কাকে ফোন করছিলাম, তার নাম ভুলে গেলাম। তাহলে বুঝুন তার হ্যালো বলার স্টাইলটা। আমি তাকে জিজ্ঞেস করছি, মানে আমি না রীতিমতন ঘাবড়ে গেছি। আমি তাকে জিজ্ঞেস করছি, আচ্ছা ওর নামটা কি বলুন তো। আমার তখনও কিন্তু ভয়েসটা ঠিক যেভাবে আমি বললাম সেরকমই ছিল। ভদ্রলোক আমি জানি না কি করেন, বা আদৌ তিনি সুস্থ কিনা, ওদিক থেকে চিৎকার করে আমাকে বলছে, আপনি কাকে ফোন করছেন, আমি কি করে নামটা বলবো। আমি তখন বলছি, না আমি বোধহয় একটু ভুল করে ফেলেছি। আর সে কি বলছে না আমার মাথায় ঢুকছে না। তার যেমন কর্কশ, মানে তার গলার স্বর, তেমনি তার কথাবার্তা, তেমনি তার ব্যবহার। আর আমার ফোনে না ওই রেকর্ডিং মোডটা অন থাকে, যদি কোনো কারণবশত কোথা থেকে কি ফোন আসবে তার জন্য। আমি ফোনটা কেটে দিই। মানে ভদ্রলোকের ব্যবহারে আমি নিজে লজ্জা পেয়ে যাই, গিয়ে না ফোনটা কেটে দিই। তারপর আমি আমার হাজব্যান্ডকে কল করে বলি, দেখো এই হয়েছে, এবং ভয়েস রেকর্ডটা ওনার সাথে যে আমার কথাটা হয় সেটা আমি তাকে পাঠাই। সেই শুনে বলে, হ্যাঁ রে, এরম মানুষও আছে পৃথিবীতে, যে এইভাবে তার ব্যবহার তার বাড়ির লোক কী করে সহ্য করে। সিরিয়াসলি আমার কাছে এখন ভয়েসটা ডিলিট করে দিয়েছি, তাই তাহলে আমি শোনাতাম যে এরম মানুষও থাকে। যতই ব্যস্ত থাক বা যতই যাই হোক, আমি জানি না তিনি মানসিকভাবে সুস্থ কিনা। তো তারপর আমি আবার সেই নম্বরে কল করি, খুব সাহস করে কলটা করি। করে আমি ওনাকে বলি, স্যার গন্ডগোল করে হয়ে গেছে, যে আমি 5-7 গন্ডগোল করে ফেলেছি, করে জিনিসটা হয়ে গেছে। তখন দেখলাম ওদিক থেকে কোনো কথা বললাম না। তো আমি কেন এই কথাগুলো বললাম, দেখুন ভুল মানুষ মাত্রই হয়, কোনো মানুষ নিখুঁত নয়। তো ব্যবহারে না ওই নম্রতা রাখার ভীষণ প্রয়োজন আছে। না এমনটা নয় যে কেউ আপনার সঙ্গে খারাপ করছে, আপনি তার সঙ্গে ভালো ব্যবহার করবেন, তার প্রয়োজন নেই। কমিউনিকেশনটা বন্ধ করে দিন তার সাথে, সময় কাউকে ছাড়া। অতি চালাক মানুষরাই বলির পাঁঠা হয়, তো ছেড়ে দিন তাদের। কিন্তু এমনটা নয় যে কোনো অচেনা মানুষ ভুল করেছে তার মানে এটা নয় যে সে ইচ্ছাকৃত ভুল করেছে। রং নাম্বারে আমার এর আগেও ফোন গেছে, সিরিয়াসলি আমি এরম মানুষ দেখিনি, এতটা নীচ মানসিকতার মানুষ আমি দেখিনি, যে কোনো মহিলার সঙ্গে এরমভাবে কথা বলতে পারে। মানে ভাবুন তার ভয়েস, তার ব্যবহার কীরকম, যে তার হ্যালো শুনে আমি ভুলে গেছি আমি তাকে ফোন করছি। তো তারপরে মাকে আমার হাজব্যান্ড বলে, ফোন নম্বরটা ব্লক করে ডিলিট কর, যাতে এই অমানুষের কাছে আর কোনোদিন ফোন না যায়। আমি সাথে সাথে সেটাই করি। তো ভাই আমার কথা একটাই, যে দেখুন সবাই ব্যস্ত, টেনশন সবার থাকে, ডিপ্রেশন সবার থাকে, ফ্যামিলি সবার থাকে। হ্যাঁ, তো প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা টেনশন, আলাদা আলাদা ডিপ্রেশন, প্রত্যেকটার থাকে। যার টাকা আছে তার অন্য টেনশন, যার টাকা নেই তার তো মেন জিনিসটা নিয়ে টেনশন। তো এই ব্যবহারে না নম্রতা রাখার প্রয়োজন আছে, ভীষণ প্রয়োজন আছে।
কারণ ব্যবহার আশীর্বাদ থেকে দীর্ঘশ্বাস সবটা জীবনে এনে দিতে পারে। আমার এতটা মানে বয়সেও আমি কখনো এরম মানুষের কাছে মানে রং নাম্বারে আমার কল যায়নি যে এর আগে, তা নয়, গেছে, কিন্তু আমি এরম ধরনের মানুষ দেখি, এরম ব্যবহারের মানুষ আমি দেখি। আমি বলছি সত্যি সত্যি, যদি আমার কাছে ওই রেকর্ডটা থাকতো আমি তারপরেই একটু ওটাকে ডিলিট করে দিই, মানে শুনলে না আমার এমনিতেই গা রিরি করে চলছিল, তো আমি তারপরে ওটাকে ডিলিট করে দিই, না হলে আমি দেখা মানে শোনাতাম। মানে ব্যবহারে না ভদ্রতা রাখা, নাহলে খুব সমস্যা। অচেনা মানুষও এসে অভিশাপ দিয়ে দেবে, অচেনা মানুষেরও দীর্ঘশ্বাস আপনি ঘুরিয়ে ফেলবেন যদি ব্যবহারে নম্রতা ব্যাপারটা না